বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রস্তাবিত সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি একটি উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র, যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, গণতন্ত্র মানে ভিন্ন মতকে সহ্য করা এবং তা প্রকাশের সুযোগ দেওয়া। সব রাজনৈতিক দল ও জোট তাদের নিজস্ব দাবি দাওয়া প্রকাশের অধিকার রাখে, কিন্তু হঠাৎ করে পিয়ার পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা গণতন্ত্রকে বিভ্রান্ত করার শামিল। তিনি আরও বলেন, জনগণের মধ্যে পিয়ার পদ্ধতি নিয়ে কোনো আগ্রহ নেই। দেশের সাধারণ মানুষ এই পদ্ধতি সম্পর্কে জানেও না। তারা চায় পরিচিত প্রার্থীকে ভোট দিতে। অপরিচিত তালিকা ভিত্তিক ভোটিং তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এ ধরনের উদ্যোগ কেবল রাজনৈতিক স্বার্থসিদ্ধ ও ষড়যন্ত্রের অংশ। বিএনপির এই নেতা আশঙ্কা প্রকাশ করেন, ইসরায়েল, নেপাল সহ অনেক দেশে পিয়ার পদ্ধতি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করেছে। এমনকি ফ্রান্সের মতো উন্নত দেশেও এ নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। বাংলাদেশের মতো গণতন্ত্রে অপরিণত দেশে এই পদ্ধতি ধ্বংসাত্মক হতে পারে। তিনি উদাহরণ টেনে বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ইভিএম পরীক্ষার সময় যেমন কারচুপির ঘটনা ঘটেছিল, তেমনি পিয়ার পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগেও বিপজ্জনক হবে। রিজভী জানান, বিএনপি দীর্ঘ 16 থেকে 17 বছর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে এবং ভবিষ্যতেও নিয়মতান্ত্রিক রাজনীতির পথে করবে। তার মতে, পিয়ার পদ্ধতি নিয়ে অচলাবস্থা সৃষ্টি হলে তা কেবল আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের পথ খুলে দেবে, আর দেশে ফের অরাজকতার পরিবেশ তৈরি হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং সব রাজনৈতিক দল অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশ নেবে। বিভ্রান্তিকর পদ্ধতি চাপিয়ে না দিয়ে জনগণ কেন্দ্রিক নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ উপস্থিত ছিলেন। মাহাদি হাসান, বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।